আচ্ছা আচ্ছা, সেটা আমি অন্য সিঙ্কে নিয়ে যাই যেখানে কাজ করব, অ্যামাজন। আচ্ছা, আমরা আজকে দেখবো ড্রপশিপ। ড্রপশিপের জন্য আমাদের একটা অ্যাপ লাগবে। সবাই একটু শীটটা দেখো, শীটটা দেখে এই যে তোমার ট্যাব নাম্বার হচ্ছে অ্যাপ, ওগুলো 7 নাম্বার ট্যাব, ঠিক আছে, ওগুলো অ্যাপ। এই অ্যাপটা বেসিক্যালি ড্রপশিপিং এর কাজ করে। সো হোয়াট ইজ ড্রপশিপিং? অ্যাপটা এখানে ইনস্টল করা আছে, ভিজিট করতেছি অ্যাপে, তোমরা অ্যাপটা অ্যাড করে নিবা। অ্যাড করার পর এরকম একটা আউটপুট প্যানেল পাবা। মনে করো ড্রপশিপ ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো আলি এক্সপ্রেস থেকে, মানে মনে করো তোমার কাছে কোনো প্রোডাক্ট নাই। আমরা যখন প্রোডাক্ট আপলোড করি তখন কি হয়, আমরা আপলোড করি যখন প্রোডাক্ট, তখন সেটাকে আমাদের স্টোরের প্রোডাক্টগুলো ধরে নেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, অনেক বিজনেস আছে এরকম যে আলি এক্সপ্রেস, আলিবাবা, তারপর অ্যামাজন, এইসব ওয়েবসাইট থেকে বিভিন্ন প্রোডাক্টগুলোকে নিজের ওয়েবসাইটে শো করায়। পরবর্তীতে বিভিন্ন, আমি মার্কেটিং করে আমি যদি বিভিন্ন ক্লায়েন্ট পাই, আমার কাছে ক্লায়েন্টরা প্রোডাক্টগুলো অর্ডার করবে। পরবর্তীতে আমি মানে ড্রপ শিপিং এর মাধ্যমে আসলে ওই ভেন্ডরের কাছে অটোমেটিক্যালি মেইল চলে যাবে। ব্যাপারটা একটু বুঝো। মনে করো তুমি এই প্রোডাক্টগুলো তোমার না, তুমি শুধু এই প্রোডাক্টগুলো তোমার স্টোরে রাখবা আলি এক্সপ্রেস থেকে। কেউ যদি তোমার স্টোরে অর্ডার করে, আলি এক্সপ্রেসে তো এরা তো ভেন্ডর, তাই না? ভেন্ডর মানেটা কি? আলি এক্সপ্রেসের যেসব প্রোডাক্ট আপলোড করে যেসব কোম্পানি, সেই কোম্পানিগুলোকে আমরা ভেন্ডর বলতেছি। সেই কোম্পানির কাছে একটা নোটিফিকেশন মেল চলে যাবে এবং তোমার কাস্টমারের কাছে সে শিপমেন্ট করে দিবে। ব্যাপারটা ক্লিয়ার? ড্রপশিপ ব্যাপারটা জি ভাই। জেনে জি ভাইয়া, ব্যাপারটা। কিন্তু ভাই এখানে এই যে ভাই আমাকে একটা কোশ্চেন ম্যানুয়ালি ছিল বলো। ভাই, এই যে এখানে অ্যাপ বলতেছে, অ্যাপ আসলে কি এগুলো? আচ্ছা, শপিফাই অ্যাপের ব্যাপারে কথা হয়নি, তাই না? আচ্ছা, কি অ্যাপ সম্পর্কে বই আসো। অ্যাপ ব্যাপারটা হচ্ছে বিভিন্ন ফিচার। ওয়ার্ডপ্রেসে যেরকম তোমরা প্লাগইন দেখো, শপিফাই বলা হয় অ্যাপ। শপিফাই সমস্ত অ্যাপ apps.shopify.com এ পাবা। তো apps.shopify গিয়ে তোমার যা যা অ্যাপ লাগবে, বিভিন্ন প্লাগইন আগে, এগুলো সোজা কথা, ঠিক আছে। এখানকার অনেকগুলো পেইড আছে, ফ্রি আছে। তো আমরা সমস্ত পেইড ফ্রি অ্যাপগুলো পার্টনার অ্যাক্সেস দিয়ে অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। এরকমই ওবেরলো হচ্ছে একটা অ্যাপ, ড্রপশিপিং এর জন্য সবচেয়ে বেশি ইউজ হয়। আর এটা দেখছো অনেক ইউজ, 2003 উপরে রিভিউ। এটা একটা ড্রপ শিপিং অ্যাপ, ঠিক আছে। অ্যাপটা ইনস্টল করলাম, ইনস্টল করার পর মনে করো এরকম প্রিভিউ আসছে। সবাই দেখে বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, মনে করো এই যে এই ওভেরলো অ্যাপটা, ওভেরলো অ্যাপের লিঙ্কটা দেওয়া আছে এখানে, ঠিক আছে। অ্যাপ মানে হচ্ছে আমাদের যেসব প্লাগইন গুলো লাগে বিভিন্ন ফিচারের জন্য, সেগুলোকে অ্যাপ বলা হচ্ছে। আর শপিফাই এই অ্যাপগুলো প্রিমিয়াম ফ্রি সমস্ত অ্যাপই তুমি পার্টনার অ্যাক্সেস দিয়ে অ্যাক্সেস করতে পারবা। আর সমস্ত যেরকম ওয়ার্ডপ্রেসে কি হয়, তোমার প্লাগইন গুলো তোমাদেরকে দিয়ে দেওয়া লাগে, তাই না? এখানে এরকম না, এখানে এই একটা প্যানেল থেকে সব তুমি নিজেরা নিজের স্টোরে ইনস্টল করে নিতে পারবা। তো ওভেরলো অ্যাপে গেলাম, ওভেরলো অ্যাপে গিয়ে ওভেরলো অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক দেওয়ার পর ওভেরলো অ্যাপটা ইনস্টল করতে বলছি, আসো ইনস্টল করি। অ্যাড অ্যাপ। ওকে, তো ওভেরলো অ্যাপটাকে ইনস্টল ক্লিক করলাম। আচ্ছা, তোমাদের যে কোনো একজন পিসি থেকে একটু শেয়ার করো। মানে আমার এখানে একবার ইনস্টল করছি, তো আমি একদম জিরো থেকে দেখাতে পারতেছি না। শপিফাই স্টোরে ঢুকে যাও। হবে না। হ্যাঁ, থিমের সাথে এটা কোনো সম্পর্ক নেই, যে কোনো থিমে কাজ করবে। লগ ইন উইথ ওভেরলো অ্যাকাউন্ট। আচ্ছা, লগ ইন অ্যাকাউন্ট তো নাই, সরি, তোমার জয়েন ওভেরলো ফ্রি দাও নিচে। জয়েন ওভেরলো ফ্রি। ইমেল পাসওয়ার্ড দাও।
যে কোনো একটা পাসওয়ার্ড দিলে হবে, শপিফাই স্টোরের পাসওয়ার্ডটাই দাও। স্ট্রং পাসওয়ার্ড দাও। একটা 1 2 3 দাও। একটা নাম্বারও দাও নেই। বড় হাতে ছোট হাতে একটা বড় হাতের বার দাও, নাজমুল এন বড় হাতের দাও। এরকম তো করার কথা না। 1 2 3 সিরিয়ালে দেন না। এই ক্যারেক্টার হয়নি তো। নামটা মনে হয় 8 ক্যারেক্টার হবে হয়তো। ওকে, সেভ করে রাখতে পারো ব্রাউজারে। আচ্ছা, ড্রপ ডাউন থেকে সিলেক্ট করো, যে কোনো একটা অপশন চুজ করো, এখানে ফিক্স কিছু নেই। দাও, যে কোনো একটা অপশন দাও, এখান থেকে যে কোনো একটা দাও, তারপরে নিচে টিক দাও যে কোনো একটা, নিচে নামো, ড্রপ ডাউন থেকে একটা চুজ করো যে কোনো একটা। হুম, এন্টার করলো, হ্যাঁ। So, আমি এখন ওবেলো ড্যাশবোর্ডে আছি। এখন আমার কাজটা কি, এখন হচ্ছে আমি প্রোডাক্ট ড্রপশিপ করব। আচ্ছা, নোটপ্যাড একটা ওপেন করো। আমি অনেক ক্লায়েন্ট তোমাকে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিতে পারে, আর কিছু কিছু ক্লায়েন্ট বলতে পারে আমার নির্দিষ্ট এই কয়টা প্রোডাক্টই ড্রপশিপ করা লাগবে। তো যদি ক্লায়েন্ট ক্রাইটেরিয়া দিয়ে দেয়, ক্রাইটেরিয়াটা কেমন হতে পারে, একটা নোটপ্যাড ওপেন করো, নতুন ট্যাবে নোটপ্যাড ডট পিডব্লিউ লেখো, NOTEPAD। আরে নোটপ্যাড প্লাস প্লাস না, নোটপ্যাড ডট পিডব্লিউ, ডট পিডব্লিউ লিখো। আচ্ছা, মনে করো ক্লায়েন্ট তোমাকে বললো যে সমস্ত প্রোডাক্টের, মানে ক্লায়েন্ট ফার্স্টে তোমাকে ক্যাটাগরি বলবে কোন ক্যাটাগরি প্রোডাক্ট ড্রপশিপ করা লাগবে। এখন মনে করো ক্লায়েন্ট আমাকে বললো যে জুয়েলারি প্রোডাক্ট বা জুয়েলারি আইটেম ড্রপশিপ করা লাগবে, ঠিক আছে। তো আমার প্রথম হচ্ছে ক্যাটাগরি জুয়েলারি, পরে নোটপ্যাড ডট নিতে এতক্ষণ, দেখো ক্যাটাগরি জুয়েলারি। আচ্ছা, 2 নম্বর JEWE। আচ্ছা, তুমি বুঝতে পারলে হলো, JEWE ডাবল এল ই আর, আচ্ছা লেখো। তারপর 2 নম্বর হচ্ছে যেসব সমস্ত প্রোডাক্টের রিভিউ 1000-এর উপরে আছে, 1000+ রিভিউ, জাস্ট লেখো 1000+ রিভিউ, এত কিছু লেখা লাগবে না। 1000+ 1000+ রিভিউ, যে সমস্ত প্রোডাক্টের প্রাইস $5 নিচে, প্লাস রিভিউ, লেস দেন 5। REVIEW, তোমারে কেমনে ফ্রিল্যান্সিং করবা, ইডব্লিউ, এন্টার দাও। এবার মনে করো যে সমস্ত প্রোডাক্টের প্রাইস 5-এর নিচে, লেস দেন 5 USD, হ্যাঁ। এবার দেখো আমরা এই ধরনের মানে ক্রাইটেরিয়া যে সমস্ত প্রোডাক্ট পাবো, মনে করো 5টা প্রোডাক্ট আমি ড্রপশিপ করবো, ক্লায়েন্ট তোমাকে এরকম ক্রাইটেরিয়া বলে দিবে। এই কাজটাকে বলা হয় প্রোডাক্ট রিসার্চ। অর্থাৎ ক্লায়েন্ট যদি কোনো নির্দিষ্ট প্রোডাক্ট না দিয়ে দেয়, এরকম কিছু ক্যাটাগরি দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের রিসার্চ করতে হবে। সো ফার্স্টে ক্যাটাগরি জুয়েলারি, আমি চলে যাব হচ্ছে সবার প্রথমে ওবেলোতে যাও, ওবেলো ড্যাশবোর্ডে যাও, ওবেলো ড্যাশবোর্ড থেকে কেটে দাও এটা, হ্যাঁ, এক্সপ্লোর প্রোডাক্টে ক্লিক করো। আমি এখন এক্সপ্লোর করবো প্রোডাক্ট, সে আলি এক্সপ্রেসে নিয়ে যাবে। ওবেলো বেসিক্যালি আলি এক্সপ্রেস থেকে ড্রপশিপ করতে হেল্প করবে তোমাকে, ঠিক আছে। সবার প্রথমে আমাদের ক্যাটাগরি লাগবে, তাই না? সো ক্যাটাগরিতে জাস্ট সার্চ প্রোডাক্টে জুয়েলারি লিখো, JEWELLERY,
হয় নাই, JEWE ডাবল এল ই আর ওয়াই, এন্টার দাও। জুয়েলারি আইটেম চলে আসছে। এখন আমরা যেটা করব, আমাদের যে প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে এই প্রোডাক্টগুলোর মধ্যে আরো দুটো ক্রাইটেরিয়া লাগবে। যে সমস্ত প্রোডাক্টের রিভিউ 1000-এর উপরে এবং লেস দেন 5 ইউএসডি সেগুলো নিতে হবে মনে করো, ঠিক আছে? তো প্রথম প্রোডাক্টটা আমাদের ক্রাইটেরিয়াতে পড়তেছে, তাই না? 1400 রিভিউ আছে এবং প্রাইস $2, ঠিক আছে? সো অ্যাড টু ইম্পোর্ট লিস্টে ক্লিক করো। এরকম আমাদের আরো 4টা প্রোডাক্ট লাগবে। পরেরটাও ডান। পরেরটা কিন্তু জুয়েলারি মনে হচ্ছে না, স্কিপ করি। হ্যাঁ, নিচে নামো। এটা উপরটা একই প্রোডাক্ট। পরেরটা নাও, হ্যাঁ এটা নাও, $3, 1000 প্লাস রিভিউ। পরেরটাও নাও, 1900 রিভিউ, $1। তারপরেরটাও নাও, 3 নম্বরটা নাও। হ্যাঁ, মনে করো 5টা প্রোডাক্ট আমার ইম্পোর্ট করার জন্য রেডি। হাতের বাম দিকে ইম্পোর্ট লিস্ট নামে একটা অপশন আছে, ইম্পোর্ট লিস্টে ক্লিক করো। আমি এখন যে 5টা প্রোডাক্ট ইম্পোর্ট লিস্টে অ্যাড করে রাখছি সেগুলো আমি দেখতে পাবো। আচ্ছা, এখানে প্রফিট আমার দুই দিকে হবে। একটা প্রফিট হবে আমি আলি এক্সপ্রেস থেকে যে ইম্পোর্ট করতেছি, আলি এক্সপ্রেস আমাদের একটা পার্সেন্টেজ দিবে, যেহেতু আমি আলি এক্সপ্রেসের প্রোডাক্টগুলোকে সেল করে দিচ্ছি, তাই না? আরেকটা বেনিফিট হচ্ছে এই প্রোডাক্টগুলোকে আমার স্টোরে ইম্পোর্ট করার পর আমি প্রাইস বাড়াই দিতে পারবো, ঠিক আছে? তো আমি সবগুলোকে টিক দিব টপে, একদম টপে টিক দাও। এরপর ইম্পোর্ট অল টু স্টোর, টিকের পাশে ইম্পোর্ট অল টু স্টোর আছে উপরে, এটা না? হ্যাঁ, সবাই বুঝছো? মানে আমি আমার স্টোরে এই 4টা প্রোডাক্ট ইম্পোর্ট করব, কাজ শেষ। আমার কোনো প্রোডাক্ট আপলোড করা লাগে না, এগুলো আমার স্টোরে চলে আসছে। আসো দেখি আসছে কিনা। তোমার শপিফাই ড্যাশবোর্ডে চলে যাও, এগুলো ইম্পোর্ট হয়ে যাবে তো তখন। ড্যাশবোর্ডে গিয়ে প্রোডাক্টসে যাও। সো প্রোডাক্টসে যাওয়ার পর দেখো আমাদের সবগুলো প্রোডাক্ট চলে আসবে। ওকে, চলে আসছে অলরেডি, ঠিক আছে? এখন যে কোনো একটা প্রোডাক্টের ভিতরে ঢুকো, প্রাইস যে বাড়ানো যাচ্ছে সেটা আমি তোমাকে একটু দেখাই। ওকে, নিচে নামো। এখানে সব চলে আসছে, ঠিক আছে? একদম যেভাবে আলি এক্সপ্রেসে দেওয়া আছে সমস্ত ভেরিয়েশন সহ সবকিছু চলে আসছে। অনেক অনেক ভেরিয়েশন আছে, নিচে দেখো। সো ভেরিয়েশনের অভাব নেই, প্রচুর ভেরিয়েশন। তারপরে প্রাইস কই, প্রাইস অপশনটা দেখো তো, রেগুলার প্রাইস একটু উপরে মনে হয়। আচ্ছা, এই যে প্রত্যেকটা ভেরিয়েশনের প্রাইস চেঞ্জ করা যাচ্ছে, তাই না? আচ্ছা, একটু নিচে নামো। মেটাল কালার ABCD 4টা কালার আছে, তুমি 4টার জন্য প্রাইস মনে করো $1 করে বাড়া দাও। তার মানে ক্লায়েন্ট তোমার কাছ থেকে যখন কিনবে বা তোমার কাস্টমার যখন কিনবে, $60 কিনবে, $8 কিনবে, মানে এক্সট্রা $1 তুমি এখানে পাচ্ছ। আর তোমার আলি এক্সপ্রেসে ওরা অর্ডারটা ডেলিভারি করে দিবে। এখানে তুমি কোনো লিমিট নাই কত বেশি রাখবা, এটা তোমার উপর ডিপেন্ড করবে। তো এখানে একটা বিজনেস। আর এটা হচ্ছে কি, আমি যখন আলি এক্সপ্রেসে ড্রপশিপ করতেছি, আলি এক্সপ্রেস আমাকে একটা পার্সেন্টেজ দিবে। সেভ করে ফেলো। আচ্ছা, এই 4টা প্রোডাক্টকে আমরা একটা কালেকশনে নিয়ে আসতে পারি, তাই না? হ্যাঁ, আলি এক্সপ্রেস যে পার্সেন্টেজটা দিবে ওটা এখানে শো করবে না নাকি? আলি এক্সপ্রেস না, ওটা শো করবে না। ওটা হচ্ছে তুমি আলি এক্সপ্রেসের সাথে তোমার ওই ওভারলো অ্যাপটার মাধ্যমে তুমি পেমেন্টটা পেয়ে যাবা। এখানে হচ্ছে আমি যে রেটে সেল করব সেটা থাকবে। হ্যাঁ, এখানে হচ্ছে আমি যে রেটে সেল করবো এটা থাকবে, আলি এক্সপ্রেসের রেটটা দেখাবে না। ইভেন এটা যে আলি এক্সপ্রেসের প্রোডাক্ট এটা কেউ জানবেই না। একটা প্রোডাক্টটা ভিউ করো তো দেখি, তোমার আগে সব ভিজিট করো। আচ্ছা, এটা কালেকশন বানায় এটাকে মেনুতে ধরা দাও, কালেকশন ক্রিয়েট করো একটা। এটা কি ছিল, জুয়েলারি, তাই না? জুয়েলারি বা কিছু একটা নাম দিয়ে কালেকশন তৈরি করে ফেলো। ভাইয়া, এরপরে যদি আমি কাজ করতে চাই এই অ্যাপটাতে জয়েন হবে কিভাবে? অ্যাপসে যে হবে নাকি? হ্যাঁ, এভাবেই। এখন তো একটা ড্যাশবোর্ড অটোমেটিক তৈরি হয়ে গেছে। হুম। এখন হচ্ছে প্রত্যেকে যে অ্যাপসে গিয়ে এই অ্যাপটাতে ক্লিক করবা, দেখবে ড্যাশবোর্ডে চলে আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ম্যানুয়াল দিছো তো, ম্যানুয়ালে গিয়ে একটু প্রোডাক্ট সার্চ করো, কিছু একটা লেখো ABCD। এবার যেগুলো তোমার জুয়েলারি আইটেম ওগুলোকে অ্যাড করে ফেলো, যেগুলো ড্রপশিপ করছো। আর উপরে দুটো মনে হয়, এই যে এটা, হ্যাঁ। আচ্ছা, অ্যাড করে ফেলো। ওকে, ডান। সেভ হয়ে গেছে। এটা একটা মেনুতে অ্যাড করে দাও। মেনু কোথায় থাকে? নেভিগেশন, অনলাইন স্টোরে ক্লিক করো।
নিজেরা অনেকে এরকম বিজনেস করে, ধরো তোমার এরকম প্রোডাক্ট ড্রপশিপ করে প্রোডাক্ট সেল করতেছে, নিজেদের অনলাইন স্টোর বানাচ্ছে। তো সেক্ষেত্রে তোমার স্টোরে যদি সেল করতে চাও, তোমার শুধুমাত্র শপিফাই এর প্ল্যান নিতে হবে, $60 দিয়ে মাসে পেমেন্ট করা লাগবে আর কি, ঠিক আছে। আর নিজেরা বিজনেস না করে অনেক ক্লায়েন্ট বলবে সবকিছু এক্সেস দিয়ে বলবে আমাকে একটা ড্রপশিপ সাইট বানিয়ে দাও, সেক্ষেত্রে আমরা ওভেরলো প্লাগইন দিয়ে যা যা প্রোডাক্ট ইম্পোর্ট করা লাগে ইম্পোর্ট করে দেবো, শেষ। ঠিক আছে, জুয়েলারি ধরা দাও, অ্যাড। এবার একটু ইয়া করো তো, তোমার সাইটটা স্টোরটা ভিজিট করো, মেনুতে আই হোপ চলে আসছে। মেনুতে যাও, জুয়েলারিতে যাও, ওই জুয়েলারি কই গেছে, রিলোড দাও একবার। আচ্ছা ক্যাটালগে যাও, ক্যাটালগে গিয়ে আমি জাস্ট প্রোডাক্টটা ভিউ করি, সামাও আসতেছে না মেনুতে, মেনুতে অ্যাড করে নিও পরে। মনে করো প্রথম প্রোডাক্টটা ভিউ করো, তো এটা দেখে কেউ বুঝবে না এটা আলি এক্সপ্রেসের প্রোডাক্ট, এখানে আমার স্টোরের মধ্যে আমার প্রোডাক্টের মতোই দেখাবে। ঠিক আছে, একটু নিচে নামো, এই যে প্রোডাক্টের টাইটেল দেওয়া আছে, এখানে অনেক অনেক তোমার কোথাও অ্যামাজনের কথা লেখা নাই, কোথাও আলি এক্সপ্রেসের কথা লেখা নাই, তুমি যা প্রাইস দিবা সেটা দিয়ে তোমার সেল হবে। ঠিক আছে, পরবর্তীতে যে তুমি ড্রপশিপ করার পর অটোমেটিক্যালি তোমার ক্লায়েন্টের কাছে, মানে সরি ভেন্ডরের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমার কিছু করা লাগবে না, ভেন্ডর হচ্ছে ফর্ম ফিল আপ করে নেবে। ঠিক আছে, ভেন্ডর হচ্ছে ওই যে ফর্মে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে প্রোডাক্ট পাঠিয়ে দিবে। এদের ক্লিয়ার সবার কাছে? প্রাইসটা কাস্টমাইজ করতে হবে কোথা থেকে? ওই যে প্রোডাক্টের মধ্যে ঢুকে প্রাইসের এগুলো ওই যে ভেরিয়েশন গুলোতে প্রাইস চেঞ্জ করবা। ভাইয়া কাস্টমার তো ইয়াটা পাবে, প্রোডাক্ট গুলো পাবে আলিএক্সপ্রেস থেকে না? আলিএক্সপ্রেস থেকে পাবে, বাট তুমি যদি তোমার ওভেরলোর অ্যাকাউন্টে তোমার কোম্পানির নাম দিয়ে দাও, তোমার কোম্পানির নামে শিপমেন্ট হবে। ও আচ্ছা। আচ্ছা ভাই, এটার বেনিফিটটা মানে যত টাকা বাড়ানো হবে ওই বেনিফিটটা কি যার সব থাকবে সে পাবে? হ্যাঁ, যা সবচেয়ে তোমাকে পেমেন্ট করতেছে, তো পরবর্তীতে তুমি আলি এক্সপ্রেস থেকে পেমেন্টটা করে তারপর তুমি প্রোডাক্টটা অর্ডার করে দিবা। তোমার কাছে আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। প্রত্যেকটা এভাবে ইন্ডিভিজুয়ালি যদি আমাকে প্রাইসটা বাড়াতে হয়, তাহলে তো ভাইয়া এটা কি এমনিতে ওভারঅল করা যায় না যে আমি 10% প্রাইস আমার ইনক্রিজ থাকবে যে প্রোডাক্টটি আমি এখানে নিয়ে আসি না কেন? না, ওভেরলোতে এই অপশনটা নাই, ই কমার্সে পাবা আর কি এই অপশনটা। হ্যাঁ, ওভেরলোতে ম্যানুয়ালি করতে হবে এটা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে আমাকে টোটাল 10টা প্রোডাক্ট ইম্পোর্ট করবা, আমি তোমাদের ইয়া বাড়াই দিচ্ছি, ক্যাটাগরি মানে কিছু ক্রাইটেরিয়া বাড়াই দিচ্ছি। ইয়াতে যাও, নোটপ্যাডে যাও। আচ্ছা আমি লিখে দিচ্ছি তোমাদের, দেখো আমাদের কাজ শেষ। ঠিক আছে, এরপর তাহলে ব্যাপারটা কি, ড্রপশিপে আমার নিজস্ব কোনো প্রোডাক্ট নাই, সেক্ষেত্রে আমি কোনো প্রোডাক্ট আপলোড করবো না, ওভেরলো অ্যাপটা ইনস্টল করে আলি এক্সপ্রেস থেকে আমার যে পছন্দের প্রোডাক্টগুলোকে ড্রপশিপ করে আমার স্টোরের মধ্যে সাজিয়ে রাখবো। আমার স্টোর থেকে কাস্টমার কিনবে, কাস্টমার আমি যদি প্রাইস বাড়াতে চাই প্রাইস বাড়াই দিব, কাস্টমার সে বাড়তি প্রাইসেই কিনবে, পরবর্তীতে আমি আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টটা অর্ডার করে কাস্টমারের নামে পাঠিয়ে দিব। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া।